যত ট্রান্সপ্ল্যান্টেড পেশেন্ট আসেন, ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আসেন, সবারই একটা প্রশ্ন থাকে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে করবো ম্যাডাম, এই চুলগুলো কতদিন লং লাস্টিং করবে। তো এটা আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো চলুন আসুন জেনে নিই কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার নাজনীন সুলতানা নিপা, আছি কনসালটেন্ট এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন হিসেবে হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ। তো আমি আজকে এসেছি আপনাদের খুব কমন একটা জিজ্ঞাসা নিয়ে। আপনারা আমাদের কাছে যত ট্রান্সপ্ল্যান্টেড পেশেন্ট আসেন, ট্রান্সপ্ল্যান্ট করার জন্য আসেন, সবারই একটা প্রশ্ন থাকে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যে করবো ম্যাডাম, এই চুলগুলো কতদিন লং লাস্টিং করবে। তো এটা আসলে কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সাধারণত আমরা দেখেছি যে 10 বছর থেকে লাইফ লং পর্যন্ত চুলগুলো লং লাস্ট করতে পারে, বাট কিছু ফ্যাক্টরের উপরেই আসলে ডিপেন্ড করে। তো চলুন আসুন জেনে নিই কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। প্রথমত, আপনার চুলগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সাধারণত আপনারা সবাই জানেন যে আপনাদের মাথার পিছনে যে সাইড আছে, ডোনার এরিয়া, সেখান থেকে আমরা চুলগুলো নিয়ে থাকি। কিন্তু সেখানেও আপনাদের কিছু জোন ভাগ করা থাকে, আমাদের সেফ জোন থাকে, কিছু আনসেফ জোন থাকে। তো আমরা চেষ্টা করি সেফ জোন থেকেই চুলগুলো নেওয়ার জন্য। যদি সেফ জোন থেকে চুলগুলো নিতে পারি এবং আমাদের সেকেন্ড অপশন থাকে বিয়ার্ড এরিয়া। আপনাদের বিয়ার্ড এরিয়া থেকে, সেফ জোন থেকে যদি আমরা চুলগুলো নিয়ে আপনাদের চুলটা ট্রান্সপ্ল্যান্ট করি, সেই চুলগুলো সাধারণত লাইফ লং টিকে থাকার একটা সম্ভাবনা থাকে। কিন্তু যদি আপনাদের বডি হেয়ার নেওয়া হয়, কারো বুকের পশম কেউ লাগাতে চায়, হাতে পায়ের লোমগুলো লাগাতে চায়, সেগুলো কিন্তু লং লাস্টিং করে না, কারণ সেগুলোর সেরকম থিক হয় না এবং লেন্থে বড় হয় না। তো সেফ জোন, যেখান থেকে আমরা ডোনার এরিয়া থেকে নিচ্ছি, সেফ জোন থেকে চুলগুলো, সেই চুলগুলো এবং বিয়ার্ড এরিয়ার চুলগুলো বেশি লং লাস্টিং করার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ডিএসটির প্রবণতাটা এখানে কম থাকে। ডিএসটি রেজিস্ট্যান্ট থাকে আমরা বলতে পারি। মানে আমাদের সামনের যে চুলগুলোতে জেনেটিক কারণে পড়ে যায়, আপনারা সবাই জানেন যে আমাদের হেয়ার ফলিকলগুলোতে যাদের বলনেস চলে আসে তাদের ডিএসটি রিসেপ্টর থাকে। তো আমরা যেই জোনগুলো থেকে, পিছনের জোনগুলো থেকে চুলগুলো নিয়ে লাগাচ্ছি, সেই জোনগুলোতে সাধারণত ডিএসটির রিসেপ্টরটা থাকে না। তো এই কারণে এই চুলগুলো দেখা যায় যে আপনার লং লাস্টিং করে। তো আপনারা এটা নিয়ে ভয় পাবেন না যে আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছি কিন্তু এই চুলগুলো ভবিষ্যতে টিকে থাকবে কিনা। অবশ্যই এগুলো টিকে থাকবে, কিন্তু এটা ছাড়াও একটা ব্যাপার থাকে যে আপনি চুলগুলোকে কিভাবে যত্ন করছেন। সাধারণত আমরা জানি যে হেয়ার সাইকেলে আমাদের 3টা ভাগ থাকে, অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন ফেজ, এবং 6 থেকে 7 বছর ধরে এই হেয়ার সাইকেলটা চলতে থাকে। তো আমাদের চেষ্টা করতে হবে যেন হেয়ার সাইকেলটা আমাদের শর্ট না হয়ে যায়, সেই জন্য আমাদের কিছু নিউট্রিশন আমাদের চুলকে দিতে হবে। আমাদের একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইলের মধ্যে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যারা স্মোকিং করেন এবং অ্যালকোহল নিচ্ছেন, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আমাদের ফুড যে হ্যাবিটটা, সেটাকে ঠিক করতে হবে। ভাজা পোড়া খাবারটাকে একটু অ্যাভয়েড করতে হবে, একটু নিউট্রিশিয়াস ফুডগুলো খেতে হবে, একটু প্রোটিন রিচ ফুডগুলো আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। এটা ছাড়াও আমাদের ঘুমের যে সাইকেলটা থাকে, সেটা যেন আমরা মেনটেন করতে পারি, সেটাকে চেষ্টা করতে হবে। রাতে অবশ্যই 10টা থেকে 11টার মধ্যে ঘুমানো ট্রাই করতে হবে আমাদেরকে। আমরা যদি এই জিনিসগুলো একটু মেনটেন করতে পারি এবং আমরা যে ভিটামিনসগুলো আপনাদেরকে দিব হেয়ারের জন্য ট্রান্সপ্ল্যান্টের পরে, সেগুলো আপনারা নিয়মিত নেবেন, আমাদের সাথে কনসাল্ট করবেন যে ম্যাডাম এরপরে আমরা কিভাবে চলতে পারি, কিভাবে ওষুধগুলো মেনটেন করব, একই ডোজেই আমরা খাবো কিনা, সেগুলো এসে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে না। আমরা আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো প্রতি মাসে মাসে যদি আপনারা একটা পিআরপি নেন, অ্যাটলিস্ট 6টা পিআরপি আমরা নিতে বলি ট্রান্সপ্ল্যান্টের পরে, এরপরে ইয়ারলি 3টা থেকে 4টা নিলেই হয়ে যায়। তো এই অ্যাডভাইসগুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলেই দেখবেন যে আপনাদের যে ট্রান্সপ্ল্যান্টেড হেয়ারটা, এটা অবশ্যই লং লাস্ট করবে এবং লাইফ লং আপনি দেখবেন যে এই চুলগুলো আর পড়ছে না, থেকে যাবে। কিছু কিছু চুল অবশ্যই যেটা সাইকেলের কারণে পড়বে, আপনার হেয়ার সাইকেলের জন্য পড়বে এবং এগুলো আবার রিগ্রো করবে, কিন্তু আপনাকে অবশ্যই হেলদি একটা লাইফস্টাইল মেনটেন করতে হবে। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। যদি আরও কিছু আপনারা এরকম জানতে চান, অবশ্যই আমাদেরকে ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব ভবিষ্যতে এই ধরনের আরও কিছু আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিওগুলো দেখতে। থ্যাংক ইউ।